এই বাসায় কি কোনো বাজার সদাই লাগবে? না, কোনো বাজার সাথে লাগবে না। তোমাকে যে নেকলেসটা আনতে বলছিলাম ওইটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। গেট লাগাও। এই সময় আবার ফোন দিল কে? দেখছো, হারামজাদা এই মাত্র বের হয়ে গেছে, আবার ফোন দিতে হয়। এই কি হয়েছে? বের নাই মাত্র হইলা, আবার ফোন দিছো কি কারণে? আরে শুনো না, একটা বিষয় বলতে তো ভুলে গেছি। কি বিষয় বলতে ভুলে গেছে আবার? বলো। আরে চিল্লাচিল্লি করতেছো কেন? ওই আব্বা আম্মা আসবে। আব্বা আম্মা আসবে মানে বুঝলাম না, কার আব্বা আম্মা আসবে? আব্বা আম্মা আসবে, আবার কার আব্বা আম্মা? মানে আব্বা আম্মা আসবে। ও, বাজার সাথে কিছু লাগবে? বাজার সদাই করার আগে বলো কার আব্বা আম্মা আসবে। আর আসলেই তো দেখতে পারবা। তুমি আগে বলো। তোমার আব্বা আম্মা আসবে। সত্যি আমার আব্বা আম্মা আসবে? আরে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাই তুমি এটা আমাকে যাওয়ার সময় বললেই তো পারতে, এটা ফোনে বলার দরকার ছিল। একটা কাজ করো তাহলে, তুমি আসার সময় বাজার করে নিয়ে আসবা। আর শোনো কি কি আনবা, গরুর মাংস আনবা, খাসির মাংস আনবা, মুরগি আনবা, তার অবশ্যই দেশি মুরগি আনবা, কোনো পোল্ট্রি মুরগি টোল্ট্রি মুরগি আনবা না বলে দিলাম। আচ্ছা। আর চিংড়ি মাছ। আর আব্বা তো তুমি জানো পাঙ্গাস মাছের পেটি খেতে খুব ভালোবাসে, তুমি কিন্তু পাঙ্গাস মাছের পেটি আনতে ভুলবা না। আর আরেকটা কথা, কোনো চাষের মাছ ঠাসের মাছ আনবে না, সমুদ্রের মাছ নিয়ে আসবা বলে দিলাম আমি, ভুল জানি না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আরে আসতেছি। বৌমা ভালো আছো? আসো। কি ব্যাপার আপনারা? আমরা আইলাম। কেন তুমি জানো না আমরা আসবো? হ্যাঁ, কই বসো। বসো। আপনারা বলা নাই কওয়া নাই, হুট করে চলে আসছেন। আমার ছেলের বাড়ি, আমার বলা কয়া লাগবে আবার। আপনার ছেলের বাড়ি, এই জন্য আপনারা যখন তখন চলে আসবেন, এটা কি কোনো কথা বলেন তো? হ্যাঁ, ছেলের বাড়ি দেখেই তো যখন তখন আসবো। এই পরের বাড়ি হইলে কি আসতাম যখন তখন? আসছেন ভালো কথা, নিচে নেমে বসেন। কি বলো? নিচে নেমে বসবো মানে? কি? আমি তো অসুস্থ। বাবা রে বাবা, আপনার আবার বুড়া বয়সে তো রং জাগছে কই থিকা? সানগ্লাস লাগাইছেন, আবার বোরখা পরে আসছেন। জীবনে তো আমার বাসায় আসছেন বোরখা পরে আসেন নাই কখনো, আবার বুড়া বয়সে সানগ্লাস লাগাইছেন, মনে হয় কি ইন্ডিয়ার থেকে নায়ক নায়িকা আসছে আমার বাসায়। ওই আসলে হয়েছে কি বৌমা, তোমার শাশুড়ি না চোখে একটু সমস্যা, এই জন্য ডাক্তারে বলছে হ্যাঁ, সানগ্লাস পরতে। বুড়া বয়সে এই যে বলছে। রোদ্রের আলো চোখে লাগলে হুম। চোখ নষ্ট হয়ে যাবে। তা আপনার কি সমস্যা, এমন এমন করতেছেন কি কারণে? ওই যে আমি আপনার কি মাথায় ব্যারাম হইছে? মাঝখানে স্ট্রোক করছিলাম না, তখন থেকে আমার শরীরে যে কাঁপে এখন। স্ট্রোক করছেন তো মরেন নাই তো? না, আল্লাহ তো নেয় নাই, আল্লাহ নেয় নাই। হায়াত দিছে। ওই বৌমা, তোমার শাশুড়ির কিছু দাও, আমাকে কিছু দাও, খিদা আর লাগছে। দিতাছি। এখন আপনি নিচে নেমে বসেন, এখানে নেমে বসেন, এখানে নেমে বসেন। এই যে আপনাকে কি আদর যত্ন করে নামান লাগবে, আপনি এখানে বসেন। বৌমা তুমি এরকম করো না, তোমার শাশুড়ি খুব অসুস্থ। আমার শাশুড়ি অসুস্থ, তখন আমি কি করব? আদর যত্ন করব তাকে? হ্যাঁ, একটু সেবা যত্ন করো, তোমার শাশুড়ি এই ভালো হয়ে যাইব। পাগল হয়েছেন, কেউ কি জানে? হ্যাঁ? হ্যাঁ, আমি করবো আপনাদের সেবা যত্ন? হ্যাঁ, আমার কি কুত্তা কামড় পায়ে দিছে? ধরছি বৌমা, আমার তোমার শাশুড়ি একটু সেবা যত্ন করো না বৌমা। আরে বাবা রে বাবা, আপনার পা আমার পায়ে ধরছে, তার বোর সেবা যত্ন করবো? কেন আপনার বোর চাকর আমি? হ্যাঁ, না আপনার বউ চা গোলাম কিনে এনেছে আমারে? কোনটা? না, তুমি তো ছেলের বউ। ছেলের বউ তাতে কি হয়েছে? আমার মেয়ের মতো না, আমাদের মেয়ে না বলো। আপনার মেয়ের মতো, আপনার মেয়ে না আমি যে আপনাদের সেবা যত্ন করবো আমি? এই সে আমাদের সেবা যত্ন করলে দোয়া করব, আল্লাহ তোমার জান্নাত দিবে, জান্নাত। আমার তো জান্নাত দরকার নেই বাবা রে বাবা, বাপ মারে সেবা যত্ন করবো যে জন্ম দিছে। আপনাদের কেন সেবা যত্ন করবো আমি? আর শুনেন, আসছেন কেন আমার বাসায়? কেন আসছেন? এই আইসা না আপনাদের বিরক্তপনা আমার একদম ভালো লাগে না, জানার বাসা থেকে বের হন। কিছুদিন থাকবো আমরা, কি? কিছুদিন থাকবো, ঠান্ডাটা কমলে চলে যাব। আমার বাসায় না কিছুদিন কি, আর 1 ঘন্টাও থাকতে পারবেন না। আপনার ছেলে আসার আগে আমার বাসা থেকে বের হন। বৌমা, আমার শরীর কিন্তু বেশি ভালো না। তাতে আমার কি হয়েছে? আপনার শরীর ভালো না তাতে আমার কি হয়েছে? ওই আমি তোমার বাপ হইলে কি আমার এই ঠান্ডার ভিতরে বসাইতে পারতা বলো? কি? আমি তোমার বাপ হইলে কি ঠান্ডায় বসাইতে পারতাম? আচ্ছা, আপনার তো এত মুখ চলে কি কারণে? হ্যাঁ, আপনি আমার বাপ কেন হবেন? আমার বাপ আমার বাপে,
আপনি আমার স্বামীর বাপ, আমার বাপ না। এই স্বামীর বাপ কি বাপ না? জি না, শ্বশুর। হ্যাঁ, এর আগেও একবার আসছি, আমার মাইরা জুরা বের করে দিছে বাসার থেকে। ভালোই করছি। আসেন কেন, আসেন কেন, 2 দিন পর পর আমার বাসায় একদম ধরবেন না, একবার। হ্যাঁ, আর কিছু বললো না। কে বলবো না? না, এদিকে আসেন, নেমে বসেন। কিছু বললো না। এদিকে নেমে বসেন, নেমে বসেন। তুমি কি তোমার শাশুড়ির মাইরা ফেলাইবা? আপনার বউটার তো খায় খায় আডার বস্তা বানাইছে। বাবারে বাবা, আপনার বউ আবার অসুস্থ। হ্যাঁ, বাবা বুড়া বয়সে আবার মেহেন্দিও লাগাইছে। হইছে কি? ঢং কত, ঢং না, দেখলে আর বাঁচি ওই না। যে হইছে কি, ওই পাশের বাড়ির বিয়ে হয়েছিল তো, হ্যাঁ। এই সগিরের পোলার শেষে তো আপনার বড় বিয়ে হয়েছে নাকি? না দাওয়াত দিছিল। হয়। ওই কইলো দাদি দাদি হ্যাঁ, আমার তো বিয়ে আপনার মেহেন্দি দিয়া দিই। আরে বাবা রে। মেহেন্দি দিয়া দিছে তোমার শাশুড়ি। আপনার তাই? হ্যাঁ। বাবা, তা আপনি লাগান নাই কেন? আপনার বউ লাগাইছে, আপনি একটু লাগাইতে পারলেন না? কথা- আপনার বউ বুড়া বয়সে তো ডং বাড়ছে, আপনার ডং বাড়ে নাই? কথায় কথায় গা হাত দাও কেন, মারো তো কেন? কি করবো, চুম্মা দিব, চুম্মা এমন করে? হ্যাঁ, যেমন করে করতেছো মনে আমি কুকুর বিড়াল। কুকুর বিড়ালের থেকে অদম, বুঝতে পারছেন? পায়ে ধরি বৌমা, আমার আমার একটু পানি দাও না, আমি একটু পানি খাই। কি? পানি। আমার বাসায় আপনাদের এক ফোঁটা পানিও জুটবে না, ঠিক আছে? আমার বাসা থেকে দয়া করে বের হন, ঘাট ধরে বের করতে হবে নাকি? হ্যাঁ। এই, আপনার বোতলে ঘাটতারা, এত ঘাটতারা ময়লা কেন? আপনার কি সমস্যা? ওই যে হয়েছে কি, স্বামীরে তো ওই মারতেছো, এই জন্য এরকম করে এই যে কথা আটকে যেতেছে। আজকে যেতেছে না, রাস্তাঘাট যা দেখেন গা, পানি পাননি, যা রাস্তাঘাটে যা পানি খান গা, যান বেরোন, আমার বাসা থেকে বেরোন, আমার বাসা থেকে বেরোন। এই মহিলা দিকে এমন করে না বৌমা। নামবেন না? নামাইতাছি আমি, কিভাবে নামাইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ওই এক কাজ করো, ওই আমাদের ছেলের আরেকটা রুম আছে না, ওই রুমে শুইলা যাই, চলো। বাইরে না, বাইরে। কি রে, কই গেল? গেছে গা মনে হয়। ভালোই হয়েছে, বাঁচলাম। বাবারে বাবা, যত সব জঞ্জাল। আসতেছি। বুঝলাম। বুঝবি না, বুঝে বললে বুঝবি। কি সমস্যা? হ্যাঁ, আমার সাথে কেন মিথ্যা কথা বলছিস? আর কিসের মিথ্যা কথা বলছি? শয়তানের বাচ্চা, মিথ্যা কথা বলিস না আমার সাথে। এমন করতেছো কেন তুমি? আমার সাথে মিথ্যা কথা বলিস নাই? কি করছি আমি, বলবা তো? কি সুন্দর বাজার ঘাট কইরা অফিসের পিয়ন দিয়ে পাঠাই দিছস। যেই আমি রান্না বান্না করে কমপ্লিট করে রাখছি, এই তোর বাপ মারে পাঠাই দিছস না? তাড়াতাড়ি যাও বাসায়। তোর বাবা মা যে আসবে, কেন বলস নাই? কেন বলস নাই? আমার বাবা মা বলস নাই আইছে? কেন? তা কার বাপ মারছে? আমার বাপ মারছে? হরামজাদা। দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির তো কিচ্ছুই দেখো নাই। কি সুন্দর বাসায় বসে তুমি আমার কাছে বললা না যে অফিসে বাইরে হয়ে গেছো, অফিসে যাওয়ার জন্য। এই আমার ফোন দিয়ে বলতেছো কি আমার বাবা মা আসবে, কেন আমার সামনে তো তুমি মিথ্যা কথা বলতে পারো না? কি রে হারামজাদা, মিথ্যা কথা কেন বলছস? তোর বাপ মার জন্য কি আমি রাইন্দা তুমি? তোর বাপ মা কি আমার চাকর কি? আরে! হ্যাঁ, সমস্যা কি তোমার? সমস্যা তো কিছুই দোষ নাই। তুই মিথ্যা কথা কেন বলছস আমার লগে? এটা কও আগে। আমি কোনো মিথ্যা কথা বলি নাই। তা কি এটা কি ভূতাইছে? এটা কি ভূতাইছে? কই দেখি, চলো তো কে আসছে। তোর বাপ মা পলায়া গেছে গা। চললেও গেছে? হ্যাঁ, তাইলে তো ভালো, সমাধান হয়ে গেছে। সমাধান আছে তো ঠিক আছে, কেন আমার পাশে আসলো? কেন আমি তোর বাবার জন্য রান্না বান্না করলাম? এত কষ্ট কেন আমি করলাম? আমি তো আসতে বলি নাই। তুই আসতে বলস না? আবার মিথ্যা কথা কেন বলতেছস? তুই আসতে বলস নাই? তোর বাপ মা কি উড়াইছে? তোর বাপে তো বললোই, তোর কাছে ফোন দিছে, তারপর তুই বলছস আসতে না, আবার এই কথাও বলছে যে শীতে কতদিন থাকতে আসছে, শীত দেশে অনেক শীত দেখে এই জায়গায় থাকতে আসছে। তুই বলছস যে আমার বাসায় খালি আছে, সমস্যা নেই, তোমরা যা থাকো। বলস নাই কথা? আরে তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার আব্বা আম্মা আসার কথা, আসে নাই? না, কেউ তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি, দেখি ওনারা কত দূর। ভিতরে চলো, আমি ফ্রেশ হয়ে খাবো, আসো। ফ্রেশে খাবো? তোরা খাওয়াইতাছি, দাঁড়া। তোর একবার গিলম ইচ্ছা মতন আমি আজকে। এই রুমটা একটু ঝাড়ু দে। কি রে, এই রুমের ভিতরে কে শোয়া? দেখছো, এটা না আমি বাই করে দিছি। এই কই থেকে আইছে? আবার এই রুমে শুয়ে রইছে। এই হারামজাদা, এই বুইরা খারাস। কি ও বৌমা, এই আপনারা বাসা থেকে বের হয়ে গেছেন?
আমি তো মনে করছি আপনারা চলে গেছেন। হ্যাঁ, আবার এই জায়গায় শুয়ে রয়েছেন বৌমা আমার বিছনার ভিতরে, আল্লাহ নোংরা হাত পাও নিয়া। বৌমা রাত হয়ে গেছে না, কই যামু? ওই সকালে চলে যাবো না। রাস্তায় যাইও, যে কমলাপুর আছে না, কমলাপুরে যাই স্টেশনে যাই বসে থাকবেন। আরে কি যে ঠাড়া পড়ছে না, চিল্লাপালা করতেছ কেন? দেখোস না হারামজাদা চিল্লাপাল্লা করতেছে কেন? দেখ বাবা ভালো আছোস? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। এই তুমি না বললে আব্বা আমারে বাসা থেকে বাইর করে দিছো, দেখে আসলো কিভাবে? তোর বাপ মা বেহাইয়া, বেহাইয়া চিনস? তিতা বেহাইয়া যে আমি এই পাশে আইছি ঝাড়ু দিতে পিটাইতে, এর ভিতরে এই রুমের ভিতরে ঢুকছে। আমি তো এই রুমে ভুলেও আসি না। আব্বারে তুই করে ভাত খাইতে দেস, তোর মার অনেক খিদা লাগছে, আমার অনেক খিদা লাগছে, যা আছে তাড়াতাড়ি দে বাবা। মরণের খাওয়ান খাইবেন? হ্যাঁ বৌমা করে ভাত দাও না বৌমা। এই আব্বা, তোমার সমস্যা কি? তোমরা এই বাসায় কিসের জন্য আইছো? তোরে দেখতে আইছি। আমার দেখা লাগবে না। তুমি জানো না যে তোমরা এই বাসায় আসলে তোমার বৌমার মেজাজ 440 ভোল্টেজ হয়ে থাকে? তারপরে কেন আসো? এই কয়দিন আগে যে আসছো, জুতা দিয়ে পিটাইছে, মনে নাই? ভুলে গেছো সবকিছু? না মনে থাকলে কি আর আইতো? বেহাইয়া চিনস? তোর তোর তুইও যেমন বেহাইয়া, তোর বাপের মন বেহাইয়ার জন্ম বেহাইয়া। তুমি জানো না আমার ফ্যামিলি কেউ যদি আমার বাসায় আসে তোমার বৌমা দেখতে পারে না? তোমার বৌমা খুব খারাপ ব্যবহার করে তাদের সাথে, তারপর কেন আসো? মনে আছে আরেকবার আইছিলাম, আমার টয়লেটে আটকে রাখছিল। তারপর কেন আসো? লজ্জা তারপর হয় না? আবার কেন আসেন? বৌমা লজ্জা করে না? শরম নাই? বৌমা ব্যথা পাইতো। ব্যথা পেতো মনে যাচ্ছে আর বুঝা। মাইরো না, মাইরো না, হ্যাঁ ভাই যাও বাসা থেকে, ওঠো যাও। চলে যাবো। এখন হ্যাঁ, তোরে যে তোর বাপে আরেকবার আইছিল, তোরে যে ভাঙ্গাটা দিছিলাম তোর মনে আছে? বিচি পাছায়া দিছিলাম তোর মনে নাই? মনে আছে? তাহলে তাড়াতাড়ি বের কর। এই আপা ভাই যাও। তোমার জন্য, তোমাদের জন্য তোমার বৌমা আমার গায়ে হাত তোলে, আমারে মারে। কই শুনছো? চলো ওই আমরা জায়গা। তোর মার আবার বুইরা বয়সে চশমা পড়তে ইচ্ছা করছে, সানগ্লাস দেখোস না? দক্ষ তো। ভাই যাও বাসা থেকে তাড়াতাড়ি, এখনই চলে যাবো। দাঁড়ান, মরার লাঠি এক্ষুনি বের হইবেন। করে খাওন দাও না বৌমা, কোনো খাওন দাওন নাই। অনেক খিদা লাগছে, কেমনে যামু বাইরে? কি আমি বের করতেছি। অনেক মুখে বলবো না হাতে চালাবো কোনটা? আব্বা তুমি কি যাবা না? আমার আরো মাইর খাওয়া লাগবে। আব্বা অনেক শীত বাইরে, ঠান্ডা বাতাস, তোর মার বয়স হয়েছে। তোর বাপের সাথে না তুই এখন বাসা থেকে বের হয়ে যাবি, তোর দেখছো? বাপ মার সাথে। দেখছো আমার কিন্তু বাসা থেকে বাইর করে দেবে। আব্বা আমার ভালো যদি তোমরা চাও তাহলে এখনই বাসা থেকে বের হয়ে যাও। আব্বা ওই যে ব্রেন স্ট্রোক করার পর থেকেই এত প্যান প্যান আমার শুনতে ইচ্ছা করতেছে না। বাসার থেকে বের করবি নাকি? কি দেখতেছস? আমি দেখতেছি। কি দেখতেছস? আব্বা যাও, ওঠো। নাম নিচে নাম। যাচ্ছে যাচ্ছে মুরব্বি মানুষ। আপনার কি আদর যত্ন করে বের করতে হবে? নামো। তোর মারে জারি দিস না, ধমক দিস না। বাবারে বাবা, দরদ উতলা পড়ে। তোর মা অনেক অসুস্থ। এটা কি তোমার বাপের রোগ? এমন এমন করতেছে যে ওই যে স্ট্রোক করার পর থেকে এইদিকে মনে গায়ের রক্ত মুখ ছিঁড়ে গেছে, এরপর থেকে আমি এই বুইরা খাটাস কি কয়? গাড়ির রক ছিঁড়ে গেলে মানুষ বাঁচে? আমি তো ডাক্তার না, ডাক্তারে জামু। মাথাটা গরম হয়ে যেতেছে। ভাবটা করে কি দেখো না? আরে বাইরে যাও না। করে খাওন দাও না বৌমা। আমার কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। কোনো খাওন দাওন আমার বাসায় কোনো ফকিন্নির জন্য নাই। বোবা নাকি তোর মা? তোর মা কি বোবা হয়ে গেছে? কথা বলতে পারে না? বলছে কি থাকলে কয়টা দাও, খেয়ে চলে যাস, খিদে লাগছে। তোর কি ভাত খাওয়ার ইচ্ছা আছে আজকে? আছে তো। তাহলে কি ব্যাপার? কথা শুনতেছেন না? ঘরে খাচ্চর মহিলা বের হ। কি রে? কত বড় সাহস তোর মার আমারে? কি রে? কি রে? আফু তুই কি অবাক হয়েছিস? অবশ্যই অবাক হয়েছি। তুই আমার বাসায় ফোন টোন দিয়ে তো আসলি না কেন? ফোন না দিলে কি তোর বাসায় আসা যাবে না? না অবশ্যই আসা যাবে, কিন্তু এই আসতে গেলে কি তোর পারমিশন নিতে হবে? না না না, তুই আমার বাসায় কেন আসছস? পারমিশন কেন নিবি বল? আর কিসের জন্য আসছস? আর আমাকে তো ফোন দাও নাই তুমি, এই জন্য বলতেছি। ও আর আমার শ্বশুরের সাথে তুমি আসছো, বুঝলাম না। বুঝলি না? বুঝলি না? না, এখনো বুঝলি না? না। হুম, তোর শ্বশুরের সাথে আমি এই বাসায় কেন এই বেশে আসছি এখনো বুঝতে পারিস নাই? না তো আপু। তোরে আব্বু আম্মু যখন জিজ্ঞাসা করতো
রুনা তুই কি সংসার কি মন দিয়া করতেছস? তোর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতেছস? তোর শ্বশুর শাশুড়ির এই গ্রাম থেকে আনছস? তুই কি বলছিলি? কি বলছিলি? তোর শ্বশুর শাশুড়ি কোথায়? আব্বু আম্মু যখন জিজ্ঞাসা করছে কি বলছিলি? কি বলছিলি বল? বলছিলাম যে হ্যাঁ আনছি। আনছো? তাহলে সে এখন এই অবস্থায় আমার বাসায় কেন গেছে? হুম? আমাদের বাসায় কেন গেছে? আমি তো বলতে পারি না, এটা সজীব জানে। তুই জানোস না? না আমি জানোস না? কিভাবে জানবো? হুম? তুই আনছস? তুই আনছস? এই শীতের ভিতরে বুড়া বুড়ি গ্রামের বাড়িতে একটা কম্বল না একটা পাতলা খাতা দিয়ে তারা শীত কাটাইতেছে, তাও কি একটা ছোকরা দেওয়া ঘরের ভিতরে। তুমি কেন? তুমি কিভাবে জানলে আপু? ও আমি কিভাবে জানছি? হুম, এরা না আমাদের বাসায় আছে, মা ওই মা আমাদের বাসায় আছে এখনো। ওনারে আমার বাসায় রাইখা আমি তার বেশ নিয়ে এখানে আসি তোরে, তোর এই চেহারাটা সবার সামনে আনার জন্য আর তোরে আমি দেখার জন্য। কারণ সজীব না আমাকে সব বলছে, তুই তার বাপ মার সাথে তার সাথে কি করস, কি আচরণ করস, রাত দিন 24 ঘন্টা ওরে কতটা অত্যাচার করস, সবটা না আমাকে বলছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি নাই। তারপরে আব্বুর এই প্ল্যানটা কইরা আমাকে এখানে পাঠানো, বুঝতে পারছো? আপু আব্বা আম্মা কই আসে নাই? আমি দেখা আমি নিজেই সহ্য করতে পারতাছি না। আর আব্বা আম্মা আইসা যদি তোর এই রূপটা দেখতো, তোর মনে হয় যে আব্বা আম্মা স্থির থাকতে পারতো? হুম, তুই কেমনে পারলি? কিভাবে পারলি? আরে তোর শ্বশুরের তো আমাদের আব্বার বয়সের চেয়েও বেশি হবে, তুই কিভাবে পারলি ওনাদেরকে গ্রামের বাড়িতে রাখতে? হ্যাঁ, তোর বুকটা একটু কাঁপলো না? একটুও কাঁপলো না যে আমার বাবা মা কে আর শ্বশুর শাশুড়ি কে? হ্যাঁ, আমি তার কথাও বাদ দিলাম, তুই তো স্বামীর গায়ে পর্যন্ত হাত তুলস। তুই কেমন মেয়ে? আমি সংসার করি না? আমি কি সবাইরে নিয়ে থাকি না? আমার আমার তো ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর, আবার ভাসুরের মেয়েরা দেবরের মেয়েরা সবাই আমার কাছে থাকে। কই আমার তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমার বাবা মা তো কখনো তোরে পাঠায় নাই যে রুনা যায়া দেখতো যে মিমের শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হয়েছে নি, বলছে একদিনও? হ্যাঁ, তোরে কেন বলতে হইছে? কেন বলতে হইছে? আমার কেন আসতে হইছে? আবার কি করছস? হ্যাঁ, ভালো কথা তুই আনস নাই, তুই সজীবরে আনতে বলছস, সজীব তার বাবা মাকে গ্রামের বাড়ি থেকে আনে নাই, তাই না? তাহলে আমরা যখন ঢুকছি তখন তুই কি ব্যবহারটা করছস? হুম, কেন আসছে এখানে, কেন আসছে, আবার বুড়া বাসে সানগ্লাস পরছে, মেহেদি পরছে, এত কিছু তোরে বলতে হবে কেন? হ্যাঁ, আবার তুই ঝাড়ু নিয়ে আসতে গেছস আমাদের পিটাবি, তাই না? হুম, আমাদের পিটানোর জন্য ঝাড়ু নিয়ে আসতে গেছস। তোকে আমার বোন বলতে না আমার লজ্জা লাগে, লজ্জা ঘৃণা লাগে যে তুই আমার বোন। মা, শোনো মা, সজীব তুমি ওকে ডিভোর্স দিবা, আমার অর্ডার এটা। আব্বু আমি কি বলবে না না বলবো তাদেরকে সামলানোর দায়িত্ব আমার। কি বলতেছ আপু তুমি এগুলা? কি বলতেছে বুঝোস না? বুঝোস না? আমার তুই স্বামীর গায়ে পর্যন্ত কিভাবে হাত তুলস? উনি কে? উনি কে? তোর বোন না? হুম, জি তাহলে আমি কি আমার বরের গায়ে হাত তুলি? না হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির গায়ে হাত তুলি? না তাদেরকে কি অযত্নে রাখছি? হ্যাঁ, না, তাহলে তুই কেন করলি? আমার ভুল হয়ে গেছে আপু। ভুল হয়ে গেছে? হ্যাঁ। এটাকে ভুল বলে না। ভুল কোনটাকে বলে জানোস? হ্যাঁ, যে ওই যে হাইটে গেছস পানির গ্লাসটা দেখোস না ধাক্কা লাগিয়ে পড়ে গেছে, ভুল হয়েছে, সরি বলে দিলে সমাধান শেষ। এটা তো ভুল না, এটা তো অন্যায়, অপরাধ। তুই অপরাধ করছস, তুই অপরাধ করছস। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর কখনো হবে না আপু। মা, আমি চলে যাব, কই যাবেন? গ্রামে যাব, গ্রামে। না বাবা আপনি কোথায় যাবেন? তোমার- বাবা আমার না ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই, আবেগের বশে ছিলাম তো। আর কখনো এরকম হবে না। আপনারা গায়ে ধরে মাপ চা। আপনারা এখন আমার কাছে থাকবেন বাবা, আমাকে মাফ করে দেন। মা অনেক অসুস্থ, তোমার ডাক্তার দেখাইতে হইব। আমাকে ডাক্তার দেখাইবো, আমাকে সব করবে সজীব, যে সব করবে, আমিও যাবো তাহলে? সাথে। আমি আমার বোনের হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। আসলে ও ছোট মানুষ তো, আসলে মানে অতটা বুঝে নাই, খালি ওই যে হাতে পায়ে লম্বা হয়ে গেছে, অত একটা বয়স হয় নাই। আমি মা ওই মার ডাক্তার দেখানোর সব খরচ আমাদের, তার সুস্থ হওয়া পর্যন্ত আপনি
আর মা ওই মা আমাদের বাসায় থাকবেন। এ বাসায় আপনার থাকতে হবে না, ঠিক আছে? আর আপনি কোনো টেনশন করেন না, আপনাকেও আমরা চিকিৎসা করাবো। সজীব চলো, হসপিটালে যেতে হবে। তুই বাসায় আয়। আব্বু আম্মু যদি শোনে না তোকে যে কি করবে তখন তুই দেখবি।